হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আজকের ভিডিওটি হতে চলেছে একটি ট্রাভেল ব্লগ। আর কিছুদিন আগেই আমরা চলে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে। আর আমরা শিয়ালদা থেকে যে ট্রেনটিতে করে গেছিলাম সেটি ছিল পদাতিক, যার টাইমিং ছিল রাত 11:20। তোমরা চাইলে তোমাদের টাইমিং অনুযায়ী আরও অন্যান্য ট্রেনে যেতে পারো, যেমন ছিল বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল এবং গরিব। আমার রাত্রের ডিনারটা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের ক্যান্টিন থেকেই করে নিয়েছিলাম। তারপর ক্যান্টিনের বাইরেরই একটি দোকান থেকে আমরা ট্রেনে খাওয়ার জন্য কিছু চিপস স্যান্ডউইচ প্যাক করে নিলাম। এরপর ডেজার্টে আমাদের জন্য ছিল আইসক্রিম। আমরা আইসক্রিম খাওয়ার পর ধীরে ধীরে রওনা দিলাম ট্রেনের উদ্দেশ্যে। ফাইনালি 10 ঘন্টা জার্নি করার পর নেক্সট ডে সকালবেলা 9টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে আমাদের গাড়ি আগেই বুক করা ছিল শিটংয়ের হোটেলের জন্য। তোমরা চাইলে এনজিপি স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকেও গাড়ি বুক করতে পারো। তারপর সেবকের কাছে একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল এগ ম্যাগি, আর আমার জন্য ছিল মোমো, আর কেউ কেউ নিয়েছিল লুচি আর তরকারি। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশন শিটংয়ের উদ্দেশ্যে। দ্য জার্নি বিকেম ইটসেলফ এ ডেস্টিনেশন। বাইরের দৃশ্যটা দেখলেই তোমরা তা অনুভব করতে পারবে। এমন নৈসর্গিক পাহাড়ি দৃশ্য এবং তিস্তা নদীর খরস্রোতা জলের শব্দ মন ও প্রাণ দুই মুগ্ধ করে। আর এটি ছিল আমাদের পাহাড়ের প্রথম সাইট সিনের ট্যুরিস্ট স্পট, যেটা কিনা ছিল একটা পাইন ফরেস্ট। তো আমার ভাই প্রথমবার পাহাড়ে এসে ও আনন্দে নিজেকে আটকে রাখতে পারেনি, ও দৌড়াচ্ছিল পাহাড়কে উপভোগ করবে বলে। তারপর ওর পিছন পিছন আমিও ছুটলাম। যদিও আমি আগে পাহাড়ে এসেছি, তবুও পাহাড়ে যতবারই যাই মনে হয় যেন নতুন কিছু আবিষ্কার করছি। আবারও শুরু হলো পাহাড়ের এবড়ো খেবড়ো রাস্তা, এবং এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়েই আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এবং আমরা একটু একটু করে এগোচ্ছিলাম পাহাড়ের একটি অফবিট ডেস্টিনেশন শিটংয়ের দিকে। তো এটা ছিল আমাদের সেকেন্ড সাইট সিন স্পট, যেখানে একটি পাহাড় ছিল উঁচু মতন, আর এখানে আমরা সবাই উঠছিলাম। তো তোমরাও গেলে এর ওপর থেকে উঠে এখান থেকে অনেক সুন্দর পুরো পাহাড়ের 360 ডিগ্রি ভিউ পাবে। তোমরা আসো আস্তে আস্তে। দারুণ, ওয়েদারটা কিন্তু দারুণ, বলো। হ্যাঁ ভাইয়া, মোমোজ হ্যাঁ খাবে? তোমরা এক প্লেট নাও। কোল্ড ওয়াইন উঠতে পারবে?
পড়ে যেও না শুধু, হ্যাঁ। একটা ফুটবল খেলার গ্রাউন্ড, ওই তো। বল चला गया तो क्या होगा? তারপর অ্যাট লাস্ট ফাইনালি 3.5-4 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন শেটং। আর আমরা ওখানে থেকেছিলাম দ্য রোল অফ হোমস্টেতে। স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতেই পাচ্ছ। তোমাদের যদি এই হোমস্টেটা ভালো লেগে থাকে ডেফিনেটলি ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। অ্যান্ড ওনাদের ব্যবহার তো অমায়িক, জাস্ট সত্যি খুব ভালো। ওদের সাথে তোমরা একদিন পরিচিত হলেও মনে হবে অনেক বছর ধরে চেনো। অ্যান্ড ওদের পাহাড়িদের প্রত্যেকের ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো। ওখানে যাওয়ার পরেই আমাদেরকে দিয়েছিল ব্রেকফাস্ট, যেখানে ছিল রুটি আর গরম গরম আলুর তরকারি। তো চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। তো এখানে পুরো একটা ওয়েল জিরো ছিল উইন্ডো, আর উইন্ডোর বাইরে থেকে দেখা যাচ্ছিল পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তা তৈরি করা আছে। পাহাড়ের গায়ে কত রকমের সবুজ গ্রিনারিজ ছিল। তো এটা তুমি রুম থেকেই বসে ভালোভাবে এনজয় করতে পারবে। অ্যান্ড নেক্সট ছিল সামনেটা ড্রয়িং রুম বলতে পারো, একটা ব্যালকনি অ্যাকচুয়ালি। তো এই ব্যালকনিতে বসে তোমরা চা, কফি, হোয়াটএভার স্ন্যাক্স এনজয় করতে পারো, ইভেন ছবিও তুলতে পারো। তো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা তো পুরো ভালোভাবে দেখা যায়। বাট আমরা যেদিন গিয়েছিলাম ব্যাড লাক, যে ওয়েদারটা পুরো ক্লাউডি ছিল, ইভেন বৃষ্টিও হচ্ছিল, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা একটুও দেখতে পাইনি। তো বেটার হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মান্থের মধ্যে গেলে, তাহলে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ারলি ভালোভাবে দেখা যায়, তখন ওয়েদার খুবই ভালো থাকে। তো এটা ছিল আমাদের হোমস্টের পারিপার্শ্বিক সৌন্দর্য, যেটা এখান থেকে আমি ক্যাপচার করেছি। ফোন নাম্বার কি আমার কাছে আছে? চিপসটা খুলুন। এত সুন্দর ভিউয়ের সামনে তুমি এমন করে মুখটা করলে যে আর কি বলবো। তারপর চা খেতে খেতে দেখলাম আমরা বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা একটু ছাদে উঠলাম। তো অলরেডি বৃষ্টি হচ্ছিল এখানে, জানি না ভিডিওতে কতটা, বাট যেটা ফিল করেছি সেটা শুধু ফিলই করা যায়, সেটা একমাত্র না গেলে শুধু ভিডিওতে দেখে অবশ্যই কখনোই বোঝা যাবে না। তো যখনই এরকম দৃশ্য দেখছিলাম মনে হচ্ছিল শুধু একটাই কথা, যে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তারপর দুপুরবেলা লাঞ্চের সাথে ছিল গরম ভাতের সঙ্গে আলু ভাজা, পাঁপড়, চিকেন, সাথে ছিল ওদের স্কোয়াশ শাক, যেটা কিনা ওরা পাহাড়েই ফার্ম করে। তো পাহাড়ে গেলে এটা অবশ্যই ট্রাই করো। তো লাঞ্চের পরেও ঝমঝম করে খুবই বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা বাইরে বেরোতে পারিনি। তো বিকেলবেলা প্রায় 5:30 পৌনে 6টা বাজে এখন আমরা বাইরে বেরোলাম। আর আমাদের সঙ্গে সঙ্গে এই যে যাচ্ছে বক্সো, যাকে আমরা নাম দিয়েছিলাম অ্যাকচুয়ালি বক্সো। তো জানি না ওর নাম কি। তো ও আমাদেরকে এইভাবে পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিল, আর আমরা ওর গাইডেন্সে চলেছিলাম আগে আগে। অ্যান্ড যেটা ও করে, ও যেখানে যেখানে যায় সুসু করতে করতে যায়, যাতে পথ হারিয়ে ফেললে ও সেই স্মেলটা নিয়ে নিয়ে চলে আসতে পারে। তো যাই হোক, এরকম সব ব্যাপার স্যাপার।
আর অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, যার জন্য আমি সবাইকে বারণ করলাম যে না আর ওদিকে যাব না। তো আমরা আবার হোমস্টেতে ব্যাক করলাম। এই থাক, আর ডাকিস না, তো ও হারাবে না ঠিক, ও এখানকার রাস্তা চেনে। তো পাহাড়ের ওয়েদারটা এমনই যে সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বেরোতে পারিনি। অ্যান্ড এখন বেরোলাম তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভিজে গেলে শরীর খারাপ করে যাবে, সেই কারণে আমরা আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। তারপর হোমস্টেতে ফেরার পর ওরা আমাদেরকে চা আর গরম গরম পকোড়া সার্ভ করলো সন্ধ্যাবেলা। অ্যান্ড দেন আমাদের বারবিকিউ করার প্ল্যান ছিল, অ্যান্ড তোমরাও বারবিকিউ করতে চাইলে ওদেরকে বলতে পারো, বাট এটা কিন্তু হোমস্টেতে ইনক্লুডেড থাকে না। এটার জন্য তোমাদেরকে এক্সট্রা 500 থেকে 700 রুপিজের মতন পে করতে হয়। আর এটা ছিল নেক্সট দিন সকালবেলা, যেদিন আমরা কার্শিয়াংয়ের প্ল্যান করেছিলাম। তো হোমস্টে থেকে বেরোনোর সময় ওনারা আমাদেরকে সম্মাননা হোমস্টের সকলের আন্তরিক ব্যবহার, খাবারের স্বাদ এবং চারিপাশের যে অ্যাম্বিয়েন্স, সব কিছু মিলেমিশে আমাদের খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ স্টে টিউন, টেক কেয়ার, টাটা। থাকুন, ভালো থাকুন। আপনিও।